আমি বারবার বরন্দা গ্রামে গেছি, না চলে এসেছি, আমরা অনেক কথা বলি। তারপরে কি এখানকার প্রশাসনের লজ্জা হওয়ার দরকার? কারণ মেহনতি মানুষের উপর এত নির্যাতন কেন? গরিব মানুষের উপর এত নির্যাতন কেন? এইখানে যে টি ইসলাম নামে একটা জমিদার আছে চাঁপাইনবাবগঞ্জে, সেই মানুষের টাকার বিনিময়ে এগুলো করা হয়। আর প্রশাসনরাকে আপনারা বুঝিয়ে দেন কেন আপনাদের পুকুরকে টাকা দিয়ে লিজ দিয়েছে। আপনারা এই লিজ কখনো মানবেন না, পৌঁছে যেতে পারত। আপনারা দেখবেন সেখানে যে উন্নতি হয়েছে, আমার কথা বলেছেন, সেইখানকার যে সেটা দিয়ে তারা মন্দিরের উন্নয়ন করেছে, সেটা দিয়ে মসজিদের উন্নয়ন করেছে। যারা হতদরিদ্র তাদেরকে তারা সেখান থেকে সহায়তা করেছে, যে সহায়তা বাংলাদেশের সরকার পর্যন্ত করতে পারে না, মানুষের দোরগোড়ায় যেতে পারে না। কিন্তু সেই অঞ্চলের মানুষ সেই কাজটি করছে, সরকারের একটি দায়িত্ব তারা কিন্তু সেখানে খুবই অন্তরালে পালন করছে। আজকে সেই দিঘিতে লিজ দিয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা, সেটি খুবই অন্যায় হয়েছে, অযৌক্তিক হয়েছে, এবং পুনরায় সেই লিজ পূর্বের যারা লিজকৃত ছিল তাদেরকে ফেরত দিতে হবে। না হলে খুব সহজেই আমরা বুঝবো এই রাষ্ট্রযন্ত্র, খুব সহজেই আমরা বুঝবো বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছে, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা যিনি রাজস্ব রয়েছেন এবং উপজেলা নির্বাহী, তারা হয়তো মোটা অঙ্কের অর্থ নিয়ে পক্ষপাতিত্বমূলক যে কাজ তারা করেছেন, সেই কাজ অনেক বিলম্বে বন্ধ করতে হবে। সেই দাবিগুলো হচ্ছে গোপন লিজ বন্ধ, অন্যায় ভাবে লিজ দেওয়া হয়েছে সেটাকে ভাঙতে হবে। আমরা আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে সচল ভালোভাবে দেখতে চাই। আমরা জানি আমাদের এই গ্রাম, আমাদের নাচল উপজেলায় আদর্শ গ্রাম। এই গ্রামের এই দিঘি হচ্ছে এই গ্রামের প্রাণ। এই দিঘিটা হচ্ছে গ্রামের মিডিলে, চতুর্দিকে এই গ্রামের মানুষ বসবাস করে এবং এই দিঘির পানি খাওয়ার কাজে, গোসলের কাজে এবং কৃষি কাজে ব্যবহার করে। কমিটির যেটি সিদ্ধান্ত ছিল বরেন্দ্রা দিঘি বিষয়ে, সেটি আমরা মূল্য বৃদ্ধির জন্য মাননীয় জেলা প্রশাসক বরাবর সুপারিশ করেছিলাম। পরবর্তীতে ডিসি অফিস থেকে আপিল সাপেক্ষে ভবানীপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে দেওয়া হয়। আমরা পরবর্তীতে এটি জানতে পারি যে নিকটবর্তী সমিতি হচ্ছে বরেন্দ্রা, এটি জেলা প্রশাসক বা পরবর্তীতে বিভাগীয় কমিশনার স্যার আছেন, তারা এই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন।